হ্যাঁ, অঞ্জলি ফুল একটু বেশি করে রাখো। পাড়ার সবাই তো আসবে অঞ্জলি দিতে। মিনু, চাঁদ মালাটা পরানো হয়ে গেলে মালা দুটো পরিয়ে দিস, কেমন? আর গয়নাগুলো বাড়ির ছেলেরাই পরাবে। পালবাড়ি এটাই রীতি যে বাড়ির ছেলেরা মাকে গয়না পরায়। বৌমনি, তুমি তো চাঁদমালাটা উল্টো পড়াচ্ছ, ওটা ডান দিকে হবে। ও হ্যাঁ। মিনু, মায়ের হাতে একটা ফুল দিতে বলেছিলাম, পদ্ম গোলাপ যাই হোক, ভাল লাগতো। ভুলে গেছিস কি? হ্যাঁ বর্ষা দিদি, একদম ভুলে গেছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার হাতে কি আলপনা হয়? কেমন সব টেরে বেঁকে যাচ্ছে। যার কাজ তাকেই সাজে। শোনো না, তোমার ঠাকুর সাজানো হয়ে গেলে এসে একটু আলপনাটা দিয়ে দাও না গো। ও একা হাতে কটা কাজ করবে কৃষ্ণা? দেখছি সেমনিতেই ভুল হয়ে যাচ্ছে। আর কাজ চাপাস না তো। মিনু, ঠাকুরের শাড়ির কচিগুলো একটু ঠিক করে ফেলো না, দেখ কিরকম এলোমেলো হয়ে আছে। ঠিক করে দে। হ্যাঁ দিদি ভাই, দিচ্ছি। দিদি ভাই, মিনু কিরকম অন্যমনস্ক হয়ে আছে, আনমনা হয়ে আছে। কাজ করছে ঠিকই, কিন্তু ওর মনটা এখানে নেই। মনের আর দোষ কি? আমি সকাল থেকেই লক্ষ্য করেছি, মিনু বলে কাজে হাত লাগাচ্ছে। অন্য মেয়ে হলে দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো। তিথি, তুমি একটা কাজ করো না, মালাগুলো পরিয়ে দাও। মিনু, তুই এখানে আয়, বসে ফলগুলো কেটে ফেল। মা, আমি বললাম না আমাকে তো একবার বাবার ঘরে যেতে হবে। চা দেওয়া হয়নি তো এখনো। সে হবে কোন, নিজের কাজটাকে সারো। আর আমি কার্তিককে বলে রেখেছি, মেয়েরা সবাই পুজোর কাজে ব্যস্ত থাকবে, ওই জন্য দোতলায় গিয়ে সবাইকে চা দিয়ে দেয়। কৃষ্ণা, জানিস কি কার্তিক দোতলায় গেছে বাবু সুমের কাছে? দিদি ভাই, তুমি বরং এই বাকি সাজগুলো সাজিয়ে দাও, আমি যাই ফলটা কেটে নিই, এরপর তো আবার ভোগের রান্না করতে হবে। আমার আলপনা দেওয়া শেষ, আমি বরং রান্নাঘরের দিকটা একটু দেখে আসি। সবার চা ঠিক মতো। কৃষ্ণদের সবাই কিন্তু চা নেই। হ্যাঁ, সময় ব্ল্যাক কফি। জানি গো, জানি। কাল রাত্রে তো ড্রয়িং রুমে অনেক রাত অব্দি আলো জ্বলছিল। কি জানি বাবা, সোমার বিনুর মধ্যে আরেক প্রস্ত ঝামেলা হলো নাকি? বুঝতে পারছি না কোথায় যে কি হচ্ছে। এদিকে আবার বাবা বলছেন ওর ওপর নজর রাখতে। বর্ষা, তোর হলো না এখনো? তুই তো একটা ফুল আর লতা পাতা করতে সারাদিন কাভার করে দেবে মনে হচ্ছে। একটু এসো, আবার একটু হেল্প করো। দিয়া একা একা পারে মালা টালা সব সামলাতে? দিয়া না পারার কি আছে বৌদি? তুমি পারছো না সেটা বলে দাও। ছেড়ে দাও, আমি আর দিয়া মালা পরিয়ে দেবো, ছাড়ো। তাহলে তাই করো। আমাকে তো একবার বাবার ঘরে যেতেই হয় এবার। মা, আপনি তো কার্তিককে দায়িত্ব দিয়ে খালাস, কিন্তু বাবার তো অনেক ওষুধপত্র আছে, জরুরি সব নিয়মের খাওয়া দাওয়া আছে। অঞ্জলির জামা কাপড়ও কিছু বার করে দিইনি। আমি একবার বাবার ঘরে যাচ্ছি মা। হ্যাঁ, হুট করে চলে যাচ্ছ, এখানে কাজগুলো কে করবে? হ্যাঁ, তো কাজ রয়েছে, 5 রকম ভাজা, আলুর দম, বাঁধাকপির জন্য সবজিগুলো কাটতে হবে, লুচির জন্য ময়দা মাখতে হবে। মিনু এক হাতে কতটা করবে? কি যে শুরু করেছে মানে আমি বুঝতে পারি না। বড় মা, দিদি ভাই যাক না, আমি সবটা পারছি। ছিল মা,
কি হলো? এ বাবা, হাতটা কতটা কেটে গেছে। এ বাবা, এ বাবা, এ কি? কি আঙুলটা কাটলি তো? ইস, অনেকটা অনেকটা কেটে গেছে রে। তারা তারা আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসছি, তারা। লাগবে না, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। তুই আর কথা বলিস না, এত অন্যমনস্ক হয়ে গেছিস যে আঙুলটাই কেটে ফেললি। এত কাজ। মা, ঠিক হয়ে যাবে। আর কাজ করতে গেলে তো এসব একটু হবে। রান্না করব অথচ গায়ে আগুনের তাপ লাগবে না, তেল ছিটকে লাগবে না, তা কখনো হয় নাকি? সবজি কাটবো, ফল কাটবো, অথচ বটিতে হাত কাটবে না। এ তো অনেকটা জলে নামবো কিন্তু চুল ভেজাবো না, এর মতো শোনাবে না? আর সংসারে থাকতে গেলে তো কত কিছুই হবে। মন খারাপ হবে, অন্যমনস্ক হয়ে যাব, তবু তো সংসারের কাজ করতেই হবে। সংসার ছেড়ে তো আর সন্ন্যাস নিতে পারবো না। আঙুলটা দিয়ে দেখি, মুসুরটা লাগে। এতে লাগবে না, রক্তটা বন্ধ হয়ে গেছে। তুমি বরং যাও, বাকি ফলগুলো নিয়ে আসো না। লাগবে না। ন্যাকামি দেখলে গা জ্বলে যায়। যতই আঙুল কাটো আর বুক চিরে রক্তই বার করো, কোনো লাভ নেই। কপাল কপাল, কপালকে কি বদলানো যায় মিনু? সকাল থেকে শুধু কার্তিক আর কার্তিক, কার্তিক আর কার্তিক। উফ, আমার কি 10টা হাত আছে নাকি পিঠে দুটো ডানা আছে যে উড়ে উড়ে এ ঘর ও ঘর এ ঘর ও ঘর করবো? একবার একতলা, একবার দোতলা, একবার একতলা, একবার দোতলা। উফ, আরও তো দুটো একটা লোক রাখতে পারে বাবা। উফ, ও বাবা, নবাব পুত্র এখনো ঘুমোচ্ছেন, ইনাকে এবার ঘুম থেকে তোলো। সকাল 10টা বাজতে চললো, এখনো এসিটা চলছে। উফ, ঠান্ডা তো পড়ে গেছে বাবা, তারপরে এসির কি দরকার? যত সব বড়লোকি চাল। তা এতই যখন ফুটুনি, নিজের জন্য একটা লোক রাখতে পারো না? বলছি কি, শুনছো? তোমার কফি এসে গেছে। Put the AC back on. কি কি সব বলছো যাতা? হ্যাঁ গো, শুনছো? কি গো, শুনছো? তোমার কফি এসে গেছে, কফি। ও তুমি? জানি আমার এখন আসা উচিত হয়নি, তো মিনু তো কাজে ব্যস্ত, কি আর করবে বলো। তবে একটা কথা, ওই ছোটবেলা থেকে তো আমি তোমাকে ঘুম থেকে তুলেছি, এত মিষ্টি ব্যবহার আগে কখনো পাইনি গো। চুপচাপ কফিটা দাও। হ্যাঁ, কফিটা দাও। ও ঢাকিরা এসে গেছে? ঢাকিরা তো কাল রাত থেকেই এসে গেছে, ঘট স্থাপন হয়ে গেছে, এখন পুজোর আয়োজন চলছে। বাবা, তুই রেডি? হ্যাঁ, রেডি। তোমার মতন তো ভাগ্য নয় আমার ভাই। মানে? আমি চলি। হ্যাঁ, এই দাঁড়াও, বাথরুমে গিয়ে গিজারটা অন করে দাও। আর হ্যাঁ, পাঞ্জাবি পাজামার একটা ব্যবস্থা করো, আমি পরবো। আচ্ছা, তুমি কফিটা খেয়ে নাও। হ্যাঁ বাবা। হ্যাঁ, কি যেন বলছিলিস? আমার মতন ভাগ্য। তোর মতো ভাগ্য মানে দেখ, লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস, এ সব দিক সামলে নেয়, সংসারের সব কাজ করে দেয়। তুই এলি না, কেউ খোঁজও নেয় না। আর আমার কপাল দেখ, আমার বউ, সে কুটো ভেঙে দুটোটিও করে না, তাই সব ক্ষেত্রে আরে এখন তো ছোটকার ডিউটিগুলো আমার ঘাড়ে এসে পড়েছে। আরে কিসের ডিউটি? আরে ওই তোর গঙ্গা জল আনো রে, গঙ্গা মাটি আনো রে, গঙ্গা নিমন্ত্রণ করো রে, দূর আর পারছি না। আর কিছু থাকলে আমায় বল, আমি করে দিচ্ছি। কি করবি? মিনু তো তোমার জন্য পায়জামা পাঞ্জাবি রেখে দিয়েছে। বাবা বাবা, ভাগ্য করে বউ পেয়েছে আমার ভাই। সংসার সামলাচ্ছে, রোজগার করছে, স্বামীকে দেখছে, ফ্যামিলিকে দেখছে। এগুলো ভুল জামা, আমি পরবো না। অন্য পাঞ্জাবি পাজামার ব্যবস্থা করো। ভুল কেন হবে? একবারে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি তো দিয়েছে। আরে বাবা, আমার কি এখানে পড়ে থাকলে হবে? মেলা কাজ পড়ে আছে, নাও পড়ে নাও। বাজলো তো